এই জায়গার ন্যায্য দাবি। ঢাকা সিলেট মহাসড়ককে ৬ লেনে উন্নীত করতে রায়পুরা নীলকুঠি বাস স্ট্যান্ডে জমি অধিগ্রহণ করেছে সরকার। তবে এই অধিগ্রহণের সঠিক মূল্য না পাওয়ার অভিযোগ এনে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। গেল ৩০ মে দুপুরে রায়পুরা নীলকুঠি বাস স্ট্যান্ডে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ মৌজার জমির মালিক ও ব্যবসায়ীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ হানিফ মিয়া সহ মোহাম্মদ বারিক মিয়া, দোকানদার মোহাম্মদ বিল্লাল মিয়া ও স্থানীয় বাসিন্দারা প্রকৃত জমির মালিকদের সঠিক মূল্য পরিশোধ করতে সরকারের প্রতি আহ্বান জানান। এখানে কোনো জায়গায় না কমপক্ষে 60 লক্ষ টাকা সরকার দিবে, কত এলো নাল ধরছে আমার দিবে 15 লাখ টাকা। এই 15 লাখ টাকা কইয়ে জায়গা কিনবো না, কই আমি কোন করবো, আমি কি করে থাকবো, কি করে আমি চলবো? সরকারের কাছে আমার এই আবেদন, আমার এগুলি ন্যায্য। আমি জানি এমন একটা বাড়ি ঘর বানায় আমার আমি থাকতে পারি বা চলতে পারি, আমার এমন একটা ব্যবস্থা আমার করে দেয়। আমি যতটুকু জানি এখানে নীলকুঠি বাজার বা রাস্তা হওয়ার আগে দেখার বাড়ি ছিল। এখানে এর বাপের নাম ছিল খুরশিদ মিয়া, সুনামিয়া, বাচ্চা ছাড়া 2 জন ছিলেন। এই লোকটা আসলে একেবারেই নিঃস্ব হয়ে গেছে। যেভাবে এলএ অফিসের কর্মকর্তারা তার এই স্থাপনাটা বাদ দিচ্ছে, আমাদের দাবি এই লোকটা যেন তার ন্যায্য যে দাবিটা সেটার জন্য পায়। বর্তমান যে অবস্থা সরকারে যেভাবে রেট দিচ্ছে ওই রেটে যদি ওনাকে দেয় তাহলে উনি লাভবান হবে এবং ওনার যে ব্যবসায়ীরা আছে দোকানঘাটের তারাও উপকৃত হবে। মূলত এমন একটা বাস স্ট্যান্ডের জায়গা সরকারি হারেও অনেক টাকা আসে। স্থাপনা বাদ দিচ্ছে হানিপায়ের স্থাপনাটা বাদ দিয়ে দিয়েছে। তো স্থাপনা যদি বাদ দিয়ে দেয় উনি অনেক ক্ষতিগ্রস্ত হবে, আর এই জায়গাটা ছাড়া ওনার আর কোনো জায়গা নাই। এ বিষয়ে নরসিংদী জেলা এলো শাখার সার্ভেয়ার আব্দুল আজিজ ও কানুনগো আব্দুল জলিল সাংবাদিকদের মুঠোফোনে জানান, জায়গার মালিকরা কাগজপত্র নিয়ে এলে সঠিক তদন্তের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পাওনা টাকা বুঝিয়ে দিতে সহযোগিতা করা হবে। জানা গেছে, ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ৬৬টি সেতু, ৩০৫টি কালভার্ট, ৮টি রেলওয়ে ওভারপাস, ২৬টি ফুট ওভারব্রিজ, ৩৭টি ইউটার্ন, ৮টি রাউন্ড অ্যাবাউট নির্মাণ করা হবে। এছাড়া মহাসড়কের মূল 4 লেন হবে ৭.৩ মিটার এবং সার্ভিস লেন হবে ৫.৫ মিটারের।